এসএসসি বোর্ড কোয়েশ্চেন চেক করলে তুমি অবশ্যই দেখতে পারবে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম ভার্বসে প্রতি বছর কোয়েশ্চেন থাকে। কিন্তু খুব সহজ নীতি রুলস না বোঝার কারণে অনেকে এখান থেকে নাম্বার মিস করে ফেলে এবং এই কারণে এ প্লাসও মিস হয়ে যায়। আজকের ভিডিওতে আমরা শিখব যে কীভাবে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম ভার্বস কন্ডিশনাল সেন্টেন্সের সাহায্যে অ্যান্সার করা যায়, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স থেকে কীভাবে তুমি রাইট ফর্ম ভার্বস এবং কমপ্লিটিং সেন্টেন্সে অ্যান্সার করতে পারো। প্রথমেই আমরা জানবো কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে। কন্ডিশনাল সেন্টেন্স হলো এমন একটি জটিল বাক্য যেখানে একটি শর্ত থাকে এবং তার উপর ভিত্তি করে একটি ফলাফল বা আউটকাম প্রকাশ পায়। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের দুটি ক্লোজ থাকে। প্রথম ক্লোজটিতে ইফ থাকে প্রথমে এবং এই ক্লোজটি দিয়ে শর্ত বোঝানো হয়। আর দ্বিতীয় যে ক্লোজটি থাকে যেটিকে আমরা মেইন ক্লোজ বলতে পারি সেটিতে ফলাফল দেওয়া থাকে। ফর এক্সাম্পল, এখানে নিচে লেখা রয়েছে ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো। এটা হচ্ছে শর্ত, এটা হচ্ছে ইফ ক্লোজ বা শর্তযুক্ত ক্লোজ। ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে, এটি হচ্ছে মেইন ক্লোজ বা ফলাফল দিচ্ছে যেই ক্লোজটি সেটি। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের দুটি ক্লোজ থাকবে, সেন্টেন্সের দুটি অংশ থাকবে। প্রথম অংশে কোনো শর্ত বোঝানো হবে এবং দ্বিতীয় অংশ বা দ্বিতীয় ক্লোজে সেই শর্তের উপর ভিত্তি করে কোনো একটা রেজাল্ট দেওয়া থাকবে। ইফ ইউ স্টাডি হার্ড, এখানে ফার্স্ট ক্লোজ, ইউ উইল পাস দ্য এক্সাম সেকেন্ড ক্লোজ, এবং এই দুটি অংশ একসাথে থাকবে। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, এটি হচ্ছে শর্ত। ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে, এটি হচ্ছে রেজাল্ট। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এমন এক ধরনের বাক্য যেখানে কি শর্ত দেওয়া থাকবে এবং শর্তের উপর ভিত্তি করে কি রেজাল্ট আসবে সেটি পরের ক্লোজে থাকবে। অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্স আমরা ইউজ করি কোনো শর্ত ব্যবহার করতে, এবং এই শর্ত অনুযায়ী ফিউচারে কি হতে পারে বা আজকে কি হতে পারতো সেটা প্রকাশ করার জন্য আমরা কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করি। কন্ডিশনাল সেন্টেন্স মেইনলি তিন প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। এখন আমরা জানবো ফার্স্ট কন্ডিশনাল কি। ফার্স্ট কন্ডিশনাল talks about real highly possible future conditions and their logical result. বর্তমানে বা ভবিষ্যতে কোনো কাজ করার বাস্তব বা স্বাভাবিক সম্ভাবনা থাকলে এটি ব্যবহৃত হয়। বর্তমানে কোনো কাজ হতে পারে বা ভবিষ্যতে কোনো কাজ হতে পারে, এরকম অর্থে আমরা যেই কন্ডিশন ব্যবহার করি সেন্টেন্সে সেটাকে বলা যায়, সেই সেন্টেন্সটিকে বলা যায় ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে এ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে প্রথম ক্লোজ হবে, প্রথম ক্লোজটি হবে এ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বন, অথবা সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বন, অথবা সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্বন। এখানে আমরা উইল অথবা ক্যান অথবা মে তিনটি যে কোনো কি ইউজ করতে পারি। তবে স্বাভাবিকভাবে কিছু হবে সেই অর্থে আমরা উইল ইউজ করতে পারি, এবং হতে পারে সেই অর্থে আমরা ক্যান ইউজ করতে পারি বা মে ইউজ করতে পারি। যদি কোনো কিছু হওয়ার সম্ভাবনা একটু কম থাকে তবে আমরা মি ইউজ করতে পারি। তবে বেশিরভাগ সময় আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের দ্বিতীয় ক্লোজটি ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, এবং এখানে আমরা বেশিরভাগ সময় উইল ইউজ করি, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো, ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাস করবে। ইফ ইউ স্টাডি হার্ড, যদি তুমি কঠোর পড়াশোনা করো, এটি হচ্ছে কন্ডিশন বা শর্ত, এটি হচ্ছে প্রথম ক্লোজ এবং এখানে শর্ত বোঝানো হচ্ছে। ইউ উইল পাস দ্য এক্সাম, তুমি পাস করবে পরীক্ষায়, এটা ফিউচারে বোঝানো হচ্ছে, ভবিষ্যতে পাস করবে। তাই এটি বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ ঘটার সম্ভাবনাকে বোঝানো হচ্ছে, এবং প্রথমেই শর্ত রয়েছে। তাই এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, প্রথম ক্লোজ কি। আর ফার্স্ট কন্ডিশনালের প্রথম ক্লোজটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে ইফ ইউ স্টাডি, স্টাডি বারবন রয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর ইউ উইল পাস, উইল প্লাস ভার্বন, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তার মানে এটি ফার্স্ট কন্ডিশনালের রুলস। কারণ আমরা জানি স্ট্রাকচার অনুযায়ী এ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ফার্স্ট ক্লোজে। এখানে ফার্স্ট কন্ডিশনাল প্রথম শর্তযুক্ত বাক্যটির প্রথম ক্লোজটি, মানে এই সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে ইফ ইউ স্টাডি হার্ড, এটি হচ্ছে সেন্টেন্সের প্রথম অংশ বা প্রথম ক্লোজ, এবং এখানে স্টাডি হচ্ছে ভার্ব ওয়ান, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের অংশ হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল পাস, উইল প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে সেকেন্ড ক্লোজ। তার মানে
যখন বোঝানো হবে ভবিষ্যতে বা বর্তমানে কোনো কাজ হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো একটা শর্তের উপর ভিত্তি করে, সেটাকে আমরা ফার্স্ট কন্ডিশনাল বলি। আর ফার্স্ট কন্ডিশনালের প্রথম ক্লজটি, সেন্টেন্সের প্রথম অংশটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং পরের অংশটি ফিউচার ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান অথবা মে প্লাস ভার্ব ওয়ান। তাই এখানে একটি শর্ত রয়েছে, যদি তুমি কঠোর পড়াশোনা করো, এটা হচ্ছে একটি শর্ত, তবে তুমি পরীক্ষা পাশ করবে। এটা ফিউচারে ভবিষ্যতে হতে পারে, সেক্ষেত্রে এটিকে আমরা ফার্স্ট কন্ডিশনালে নিয়েছি। আর এই জন্য স্টাডি হচ্ছে প্রেজেন্ট টেন্স, স্টাডি ভার্বটি হচ্ছে ভার্ব ওয়ান, যেটি প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে। উইল পাস এটি ফিউচার টেন্সকে নির্দেশ করে, অর্থাৎ প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্সে, দ্বিতীয় ক্লোজটি ফিউচার টেন্সে, ফিউচার ইনফিনিট টেন্সে। প্রথম ক্লোজটি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে, দ্বিতীয় ক্লোজটি ফিউচার ইনফিনিট টেন্সে, এবং এটি ভবিষ্যতে কিছু হতে পারে সেটি নির্দেশ করছে কোনো কি শর্তের উপর ভিত্তি করে, এটিকে বলা যায় ফার্স্ট কন্ডিশনাল। আবার ইফ ইট রেন্স, রেনের সাথে রেন ভার্বের সাথে অ্যাস রয়েছে, এটি ভার্ব হিসেবে কাজ করছে, রেন এর সাথে অ্যাস রয়েছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স কে নির্দেশ করছে, প্রথম ক্লোজটি প্রেজেন্ট টেন্স। আর ফার্স্ট কন্ডিশনালের নিয়ম অনুযায়ী প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, তবে পরের ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই এখানে আমরা সাবজেক্ট প্লাস মে প্লাস ভার্ব ওয়ান নিয়েছি, যেটি ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, উই মে ডিলে দ্য ক্লাস শিডিউল, আমরা ক্লাসের সময় পিছিয়ে দিতে পারি। যদি বৃষ্টি হয় আমরা ক্লাসের সময় পিছিয়ে দিতে পারি, এটা ভবিষ্যতের একটা সম্ভাবনাকে বোঝানো হচ্ছে। ইফ ইট রেন্স এই ক্লোজটি দিয়ে কি শর্ত বোঝানো হচ্ছে? প্রথম ক্লোজটি ইফ ইফ ইট রেন্স এটি দিয়ে কি শর্ত বোঝানো হচ্ছে? উই মে ডিলে দ্য ক্লাস শিডিউল। দ্বিতীয় ক্লোজ এটি, আবারও বলছি, উই মে ডিলে দ্য ক্লাস শিডিউল, এটি হচ্ছে সেকেন্ড ক্লোজ, এবং এই ক্লোজটি দিয়ে ভবিষ্যতের কোনো সম্ভাবনাকে বোঝানো হচ্ছে, কাজকে বোঝানো হচ্ছে। আর আমরা জানি যখন বর্তমান বা ভবিষ্যতে কোনো কাজ ঘটার বাস্তব বা স্বাভাবিক সম্ভাবনা থাকবে, তখন এটিকে আমরা ফার্স্ট কন্ডিশনালে লিখতে পারি। সেন্টেন্সের স্ট্রাকচার হবে ফার্স্ট কন্ডিশনাল। আর ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার অনুযায়ী প্রথম ক্লোজটি, সেন্টেন্সের প্রথম অংশটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পরের অংশটি হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। তাই এখানে প্রথমে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স, পরের ক্লোজটি রয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল নিয়ম। এবার দেখবো সেকেন্ড কন্ডিশনাল কি। সেকেন্ড কন্ডিশনাল টক্স অ্যাবাউট ইমেজিনারি, কাল্পনিক, আনরিয়াল, অবাস্তব or highly unlikely present or future situation, বর্তমান বা ভবিষ্যতের সম্পূর্ণ অবাস্তব বা অসম্ভব কল্পনা বোঝাতে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করতে পারি। অর্থাৎ যা ঘটার সম্ভাবনা নেই বলে চলে, অর্থাৎ যা আর হবে না, কিন্তু এটি হলে ভালো হতো এরকমটি প্রকাশ করলে, কল্পনা অর্থে, কাল্পনিক অর্থে, অবাস্তব অর্থে, অসম্ভব অর্থে আমরা যেই অর্থ প্রকাশ করতে পারি, যেই সেন্টেন্সের মাধ্যমে, সেটিকে আমরা বলি সেকেন্ড কন্ডিশন। অর্থাৎ এখানেও শর্ত থাকবে, তবে এটি অবাস্তব বা অসম্ভব কোনো কিছু বোঝানোর জন্য ব্যবহার করা হবে। আর সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে, প্রথম ক্লোজটি হবে ই প্লাস পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্ব টু, সাবজেক্টের পরে থাকবে ইফ এর পর সাবজেক্ট থাকবে, তারপর থাকবে ভার্ব টু। আর এই সেকেন্ড কন্ডিশনালের পরের ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান। বেশিরভাগ সময় আমরা উড ইউজ করতে পারি, উড প্লাস ভার্ব ওয়ান। ইফ ইউ হেল্পড মি আই উড ডু দ্য ওয়ার্ক, যদি তুমি আমাকে সাহায্য করতে আমি কাজটি করতাম। অর্থাৎ এটি কাল্পনিক বোঝানো হচ্ছে, এটি আর সম্ভব নয়, কাজটি আর করা সম্ভব নয়, কাজটি করার সময় শেষ, বা একটা কল্পনা বোঝানো হচ্ছে, এটি আর বাস্তবে সম্ভব নয়। তাই এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল ফার্স্ট ক্লোজটি থাকে, প্রথম ক্লোজটি থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাই এখানে ইউজ সাবজেক্ট, হেল্পড ভার্ব টু, মি, অর্থাৎ এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। হেল্পড এখানে ভার্ব টু, ইফ ইউ হেল্পড মি, হেল্পড এখানে ভার্ব টু, তার মানে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পরে ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট আই উড প্লাস ভার্ব ওয়ান, ডো, ডো হচ্ছে ভার্ব ওয়ান। যদি তুমি আমাকে সাহায্য করতে আমি কাজটা করতাম। ইফ ইউ হেল্পড মি এই ক্লোজটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং পরে ক্লোজটি আই উড ডু দ্য ওয়ার্ক, এটি হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ এটি হচ্ছে পাস্ট কন্ডিশনাল ক্লোজ। এবং এটি কি ইমিজিনারি বা আনরিয়াল পাস্টকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এটি আর বাস্তবে এখন আর করা সম্ভব নয়, ফিউচারে বা বর্তমানে করা সম্ভব নয়। আরেকটি ইম্পর্টেন্ট রুলস, দ্য ওয়ার রুল,
টু বি ভার্ব ব্যবহারের ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন সর্বদাই ওয়্যার বসবে, ওয়াজ বসবে না। অর্থাৎ আমরা যখন পাস্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল ইউজ করব, সেই সময় পাস্ট ইনডিফিনিট টেন্স প্রকাশ করার জন্য, পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝানোর জন্য প্রথম ক্লোজে যদি আমাদেরকে টু বি ভার্ব ব্যবহার করতে হয় তবে আমরা অবশ্যই ওয়্যার ব্যবহার করব। টু বি ব্যবহার করতে হলে অবশ্যই ওয়্যার। এখানে পার্সন কি রয়েছে সেটা দেখে কোনো সেটা দেখার কোনো দরকার নেই। ইফ ইউ হেল্পড মি, এখানে ইউ রয়েছে পার্সন, কিন্তু আমরা যখন ওয়্যার ইউজ করবো অর্থাৎ অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব ইউজ করতে হবে তখন আমরা অবশ্যই সবসময় ওয়্যার ইউজ করব। এই যে ইফ আই ওয়্যার এ বার্ড, যদি আমি একটা পাখি হতাম, আই উড ফ্লাই, আমি উড়তাম, এখানে আই সাবজেক্ট রয়েছে, কিন্তু এটা আমরা সেকেন্ড কন্ডিশন হিসেবে ইউজ করছি, তাই এখানে আমরা পাস ইনডিফিনিট টেন্স নিব। আর হওয়া অর্থে আমরা অক্সিলারি ভার্ব এখানে ওয়্যার নিয়েছি। তারপরে পাস্ট কন্ডিশনাল নিয়ম উড প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট আই, উড প্লাস ভার্ব ওয়ান ফ্লাই, আই উড ফ্লাই। অর্থাৎ যদি অক্সিলারি ভার্ব ইউজ করতে হয় আমাদের এই সেকেন্ড কন্ডিশনালের পাস্ট ইনডিফিনিট টেন্স বোঝানোর জন্য, তবে আমরা সবসময় ওয়্যার ইউজ করব। এবার দেখবো থার্ড কন্ডিশনাল, deals with completely unfulfilled past situation and their hypothetical outcomes. অতীতের এমন ঘটনা যার পরিবর্তন করা অসম্ভব বা যা নিয়ে এখন কেবল আক্ষেপ বা আফসোস করা ছাড়া উপায় নেই। অর্থাৎ অতীতে এমন কিছু হয়েছিল যা আমরা কখনো চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা এখন আক্ষেপ করছি বা আফসোস করছি, সেই অর্থে আমরা থার্ড কন্ডিশনাল ইউজ করতে পারি। অতীতে যেই কাজটি বা যেই ঘটনা আমাদের কোনো পরিবর্তন করার সুযোগ নেই কিন্তু সেটি নিয়ে আমরা আফসোস করছি, এই আফসোস করা অর্থে বা আক্ষেপ প্রকাশ করার অর্থে থার্ড কন্ডিশনাল ব্যবহার করতে পারি। থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে প্রথম ক্লোজ অর্থাৎ সেন্টেন্সের প্রথম অংশ। এবং দ্বিতীয় অংশ হচ্ছে সাবজেক্ট প্লাস উড প্লাস কুড, উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বলতে পারি আমরা একেবারে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল সেন্টেন্স, পাস্ট পারফেক্ট কন্ডিশনাল অংশ এইগুলো থেকে। ইফ ইউ হ্যাড ইনফর্মড মি, যদি তুমি আমাকে জানাতে, আই উড হ্যাভ জয়েন্ট, আমি যোগ দিতাম। এই যে আমি যোগ দিতাম এই কাজটি এখন আর কোনোভাবে সম্ভব নয়, এখন আমরা এটি নিয়ে আফসোস করতে পারি, আক্ষেপ করছি, তাই আমরা এখানে ইউজ করেছি থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল প্রথম ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট, তাই এখানে আমরা নিয়েছি হ্যাড প্লাস ভার্ব থ্রি। ইফ ইউ হ্যাড ইনফর্মড, হ্যাড প্লাস ইনফর্মড, ইনফর্মড হচ্ছে এখানে ভার্ব থ্রি, ইনফর্মার ভার্ব থ্রি হচ্ছে ইনফর্মড। এবং দ্বিতীয় ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি, তাই এখানে আমরা নিয়েছি আই উড হ্যাভ, জয়েন্টের ভার্ব থ্রি হচ্ছে জয়েন্ট, আই উড হ্যাভ জয়েন্ট ইউ, আমি তোমার সাথে যোগ দিতাম। ইফ দ্য ড্রাইভার হ্যাড বিন মোর কেয়ারফুল, হ্যাড প্লাস ভার্ব থ্রি, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, যদি চালক আরো সতর্ক হতেন, দ্য অ্যাক্সিডেন্ট কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, কুড হ্যাভ ভার্ব থ্রি, কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড। আচ্ছা এখানে প্যাসিভ, এখানে অ্যাভয়েডেড ভার্ব থ্রি, এখানে প্যাসিভ অর্থে আমরা বিন যোগ করেছি, কিন্তু এখানে ভার্ব থ্রি নিয়েছি অ্যাভয়েডেড, কিন্তু এটা প্যাসিভ অর্থে আমরা বিন যোগ করেছি, কুড হ্যাভ বিন অ্যাভয়েড, অ্যাভয়েড করা যেতে পারতো এই অর্থে। তার মানে এটি অ্যাভয়েড করা যায়নি, কিন্তু আমরা সেটা এখন আর অ্যাভয়েড করতে পারবো না, বাট আফসোস করছি। সো এই আফসোস বা আক্ষেপ প্রকাশ করার জন্য আমরা থার্ড কন্ডিশনাল ইউজ করছি। এবার আমরা তিনটি কন্ডিশনাল সেন্টেন্স একসাথে দেখতে পারি। এবার আমরা তিনটি কন্ডিশনাল সেন্টেন্স একসাথে দেখতে পারি। ফার্স্ট কন্ডিশনাল যখন আমরা বাস্তব সম্ভাবনা বোঝাবো তখন ইউজ করতে পারি, কোনো কিছু হতে পারে ফিউচারে, সেই সম্ভাবনা অর্থে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। এবং ফার্স্ট কন্ডিশনাল প্রথম ক্লোজটি অর্থাৎ ইফ যুক্ত যে ক্লোজটি থাকে সেটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বার ওয়ান অথবা বার ওয়ানের সাথে অ্যাজ বা ইয়েস। এবং মেন ক্লোজটি বা দ্বিতীয় ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান অথবা মে প্লাস বার ওয়ান। সেকেন্ড কন্ডিশনাল অবাস্তব কল্পনা বা আনরিয়েল প্রেজেন্ট বা ফিউচারকে বোঝায় ইমেজিনারি হিসেবে, কল্পনা হিসেবে। এবং এর ইফ যুক্ত ক্লোজটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে প্রথম ক্লোজটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্ব টু অথবা যদি অক্সিলারি ভার্ব থাকে তবে ওয়্যার। এবং মেইন ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান। থার্ড কন্ডিশনাল অতীতের কোনো আক্ষেপ বা আফসোসকে বোঝানোর জন্য ব্যবহার করা যায়।
এবং এটির প্রথম ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, এবং মেইন ক্লোজ বা দ্বিতীয় ক্লোজটি হবে সাবজেক্ট আমরা বোঝাবো তখন ইউজ করতে পারি, কোনো কিছু হতে পারে ফিউচারে, সেই সময় অর্থে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করি। এবং ফার্স্ট কন্ডিশনাল প্রথম ক্লোজটি অর্থাৎ ইফ যুক্ত যে ক্লোজটি থাকে সেটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ বার ওয়ান অথবা বার ওয়ানের সাথে অ্যাজ বা ইয়েস, এবং মেইন ক্লোজটি বা দ্বিতীয় ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উইল অথবা ক্যান অথবা মে প্লাস বার ওয়ান। সেকেন্ড কন্ডিশনাল অবাস্তব কল্পনা বা আনরিয়েল প্রেজেন্ট বা ফিউচারকে বোঝায় ইমেজিনারি হিসেবে, কল্পনা হিসেবে। এবং এর ইফ যুক্ত ক্লোজটি হয় পাস্ট ইনডিফিনিট, মানে প্রথম ক্লোজটি হয় পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভার্ব টু অথবা যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে তবে ওয়্যার। এবং মেইন ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান। থার্ড কন্ডিশনাল অতীতের কোনো আক্ষেপ বা আফসোসকে বোঝানোর জন্য ব্যবহার করা যায়, এবং এটির প্রথম ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি, এবং কমপ্লিটিং সেন্টেন্সে তিনটি কন্ডিশনাল ইউজ করা যেতে পারে সেটি দেখব। বেশিরভাগ সময় এখানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমপ্লিটিং সেন্টেন্সের কোয়েশ্চেন থাকে, একটি বা দুটি থাকতে পারে, এটা চান্স অনেক বেশি, বেশিরভাগ সময় থাকে। সো কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে লিখতে হবে সেটি জানা অনেক ইম্পর্টেন্ট। পরীক্ষায় একটি অসম্পূর্ণ বাক্য বা ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া থাকবে, সাধারণত ইফ ক্লোজ দেওয়া থাকে, অর্থাৎ এই প্রথম ক্লোজটি দেওয়া থাকে এবং মেইন ক্লোজটি সম্পূর্ণ করতে হয়। প্রথমে ইফ যুক্ত যে ক্লোজটি রয়েছে প্রথমে এই ক্লোজটি দেওয়া থাকতে পারে কমপ্লিটিং সেন্টেন্সে, এবং সাধারণত এটি দেওয়া থাকে এবং পরে ক্লোজটি আমরা বসাই। তো প্রথমে আমাদের টেন্স নিতে হবে, টেন্স চেনার নিয়ম, প্রথমে দেওয়া অংশের যেই ক্লোজটি প্রথমে দেওয়া রয়েছে তার ভার্বের রূপটি লক্ষ্য করো। ভার্ব ওয়ান থাকলে প্রথম ক্লোজ, সরি ভার্ব ওয়ান থাকলে ফার্স্ট কন্ডিশনাল, ভার্ব টু থাকলে দ্বিতীয় কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল, হ্যাড প্লাস ভার্ব থ্রি থাকলে এটি হচ্ছে থার্ড কন্ডিশনাল গঠন। এবং অর্থের সামঞ্জস্যতা, বাক্যটি যেন ব্যাকরণগতভাবে সঠিক হওয়ার পাশাপাশি অর্থপূর্ণ হয়, অর্থাৎ আমরা যখন স্ট্রাকচার দেখব, স্ট্রাকচার মিলানোর পর মিলানোর আগে আমাদের আগে অর্থ দেখতে হবে যে অর্থ মিলছে কিনা, তারপর আমরা স্ট্রাকচার অনুযায়ী ভার্ব লিখবো। ইফ ইট রেন্স, এখানে ইফ এর পর রয়েছে রেন্স ভার্ব, রেন্স এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে, নাউন নয়, এবং রেনের সাথে অ্যাস রয়েছে, তার মানে এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেহেতু এটাকে আমরা ভার্ব ওয়ান বলতে পারি, তাই যেহেতু এটা ভার্ব ওয়ান, তাই এর পরের এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালকে নির্দেশ করে। এটি যেহেতু ইফ এর পরে ভার্ব ওয়ান রয়েছে, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, তার মানে এটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সকে নির্দেশ করছে। এবং ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী সেকেন্ড ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, তাই এখানে আমরা সাবজেক্ট বসাতে পারি। তাই আমরা অর্থপূর্ণ একটি সেন্টেন্স নিয়েছি, উই উইল নট গো টু স্কুল, উই সাবজেক্ট, আর ফিউচার ইনডিফিনিট অর্থে উইল প্লাস ভার্ব ওয়ান গো নিয়েছি এবং নেগেটিভ করার জন্য নট যুক্ত করেছি, উইল নট গো টু স্কুল। এবার অর্থ মিলানোর জন্য আমরা এমন একটি সেন্টেন্স নিয়েছি, উই উইল নট গো টু স্কুল ইফ ইট রেন্স, কারণ সাধারণত বৃষ্টি হলে আমরা স্কুলে যাই না, তাই অর্থটা মিলেছে। ইফ ইট রেন্স টুডে উই উইল নট গো টু স্কুল, যদি বৃষ্টি হয় আজকে আমরা স্কুলে যাব না। তার মানে যখন আমরা কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সের অংশ কমপ্লিট করব, কমপ্লিটিং সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিট করব, সেই সময় আমরা প্রথমে টেন্স চেনার চেষ্টা করব, প্রথমে ভার্ব কি রয়েছে প্রথম ক্লোজে সেটি দেখে টেন্স চেনার চেষ্টা করব, এবং এই টেন্স দেখি এটি কোন কন্ডিশনাল নিয়মে পড়ছে সেটি দেখব। তারপরে সেই কন্ডিশনাল অনুযায়ী যে স্ট্রাকচার হবে সেটি মনে করব এবং অর্থ অনুযায়ী এই প্রথম ক্লোজটির অর্থ অনুযায়ী পরের ক্লোজটি স্ট্রাকচার এবং অর্থ অনুযায়ী বসাবো। একইভাবে ইফ দে হ্যাড বিল্ট দ্য বোট, দে হ্যাড বিল্ট এখানে রয়েছে পাস্ট পারফেক্ট, তার মানে এটি থার্ড কন্ডিশনাল নিয়ম। থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী প্রথম ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট হয় তবে পরে হবে উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি বা কুড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। তাই এখানে আমরা অর্থ অনুযায়ী নিয়েছি, দে কুড হ্যাভ ক্রস দ্য রিভার ইফ দে হ্যাড বিল্ট দ্য বোট, যদি তারা নৌকা তৈরি করতে পারতো, দে কুড হ্যাভ ক্রসড দ্য রিভার, তারা নদীটি অতিক্রম করতে পারতো। এবার এইচএসসি টাইপ রাইট ফর্ম অফ ভার্বস, এবার রাইট ফর্ম অফ ভার্বসে কমপ্লিটিং সেন্টেন্স থেকে আমরা এখন দেখলাম যে কমপ্লিটিং সেন্টেন্সে কিভাবে কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন থাকে, কন্ডিশনালের নিয়ম থেকে কোশ্চেন থাকে। এবার দেখবো যে কন্ডিশনাল নিয়ম থেকে কিভাবে রাইট ফর্ম ভার্বসে সলভ করা যায়, রাইট ফর্ম ভার্বসের কোশ্চেন সলভ করা যায়। ব্যারিকেডে দেওয়া মূল ভার্বটিকে সঠিক রূপে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে যে ভার্ব রয়েছে গেট, এদিকে আমরা জানি রাইট ফর্ম ভার্বসে আমরা ব্যারিকেডে দেওয়া ভার্বটি চেঞ্জ করি। প্রেজেন্ট ফর্ম থাকলে মেইন ক্লোজে উইল ক্যান মে প্লাস ভার্ব ওয়ান বসবে, যদি প্রথম ক্লোজে প্রেজেন্ট টেন্স থাকে ইফ ইউ স্টাডি রেগুলারলি স্টাডি প্রেজেন্ট টেন্স, তাই এই পরের ক্লোজটির ভার্বের সাথে বসবে উইল
অথবা ক্যান অথবা মে প্লাস ভার্ব ওয়ান। বেশিরভাগ সময় আমরা উইল ইউজ করতে পারবো, কারণ আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়, ওই পরের ক্লোজটি হবে ফিউচার ইনফিনিট টেন্স। তাই এখানে আমরা উইল প্লাস ভার্ব ওয়ান ইউজ করতে পারবো। সো ইউ উইল গেট, উইল প্লাস গেট ভার্ব ওয়ান নিয়েছে। আর এখানে রয়েছে স্টাডি প্রেজেন্ট টেন্স। ইফ ইউ হেল্পড মি, যদি পাস্ট ফর্ম থাকে, ইফ এর পরের অংশ পাস্ট ফর্ম থাকে, ভার্ব টু থাকে, তবে আমরা মেইন ক্লোজটিতে উড বা কুড অথবা মাইট প্লাস ভার্ব ওয়ান নিতে পারবো। বেশিরভাগ সময় আমরা উড প্লাস ভার্ব ওয়ান নিলে অর্থ সম্পূর্ণ হয়ে যায়। ইফ ইউ হেল্পড মি, হেল্প এখানে ভার্ব টু, পাস্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটি হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল দ্বিতীয় ক্লোজটি, মেইন ক্লোজ যেটিকে বলি, সেটি হবে উড প্লাস ভার্ব ওয়ান। তাই এখানে আমরা ডু এর পরিবর্তে নিয়েছি উড ডু। পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব থ্রি হলে এটি থার্ড কন্ডিশনালকে নির্দেশ করে। ইফ দে হ্যাড রান ফাস্টার, দে হ্যাড রান, হ্যাড প্লাস রান, এটি হচ্ছে পাস্ট পারফেক্ট, অর্থাৎ এটি থার্ড কন্ডিশনালকে নির্দেশ করছে, কারণ থার্ড কন্ডিশনালের প্রথম ক্লোজটিতে পাস্ট পারফেক্ট টেন্স থাকে। আর যেহেতু এটি থার্ড কন্ডিশনাল এবং এখানে প্রথমে পাস্ট পারফেক্ট রয়েছে, তাই থার্ড কন্ডিশনাল নিয়ম অনুযায়ী পরে আমরা বসাবো উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এই জন্য আমরা ডি এর পরে নিয়েছি উড হ্যাভ, উইনের জায়গায় ভার্ব থ্রি ওয়ান। তার মানে কন্ডিশনাল সেন্টেন্স থেকে একই রকম ভাবে যেমন কমপ্লিটিং সেন্টেন্সে কোশ্চেন থাকতে পারে, ঠিক রাইট ফর্ম ভার্বসে কোশ্চেন থাকতে পারে। এবং এই দুটি কোশ্চেন অ্যান্সার করার জন্য অবশ্যই কন্ডিশনাল সেন্টেন্স ভালোভাবে পড়তে হবে এবং অর্থ সহ বুঝে পড়তে হবে, কারণ কমপ্লিটিং সেন্টেন্সে অর্থ বুঝে সমাধান করতে হয়। এই জন্য অর্থ বোঝা অনেক ইম্পর্টেন্ট। আর কন্ডিশনাল সেন্টেন্স আমরা কোনটা কোন সময় ইউজ করি, ফার্স্ট কন্ডিশনাল কোন সময় ইউজ করি এবং সেকেন্ড কন্ডিশনাল কোন সময় ইউজ করি, থার্ড কন্ডিশনাল কোন সময় ইউজ করি, সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা সেন্টেন্স লেখার সময় এটা ইউজ করতে পারবো এবং সেন্টেন্স পড়ে সেটা বোঝার চেষ্টা করবো, অর্থ বুঝতে পারি। আর কমপ্লিটিং সেন্টেন্সে অর্থ না বুঝলে কোনোভাবেই সমাধান করা সম্ভব নয়। তাই কমপ্লিটিং সেন্টেন্স সমাধান করার জন্য হলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্স অর্থ বুঝে স্ট্রাকচার মনে রাখতে হবে। Okay, then if you have any question, you can ask me in the comment and I will try to answer it. যদি কোনো প্রশ্ন থাকে তবে তোমরা প্রশ্ন করতে পারো। অ্যান্ড এমন কিছু গ্রামার ক্লাস পেতে হলে অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো পেজটি। থ্যাংক ইউ।